মুখ্য নির্বাচনী ইস্যু দেখেন, এখান থেকে আমরা দেখেছি যে বিগত দিনে এই আমাদের যে বিশেষ করে উন্নয়ন যেটা ঢাকঢোল পিটানো হচ্ছে, শিলচর সিটিকে কোনো ধরনের যে স্মার্ট সিটি করার কথা ছিল সেই ধরনের কোনো উন্নয়ন আমাদের চোখে পড়েনি। আজকে যে বরাক উপত্যকার যে মূল যেটা এই আমাদের ইকোনমিক্যাল যেটা এই কৃষি, প্রতি বছর বন্যায় এই কৃষককুল সর্বনাশ হয়ে থাকেন। এতে এই যে আমাদের ইকোনমিক্যাল যেটা আর কি, সেটা কিন্তু মানে যেহেতু বন্যা আজও নিরোধ হয়নি, কাজেই আমাদের এই ডেভেলপমেন্টটা হচ্ছে না। আমাদের একমাত্র শিল্প ছিল এই পেপার ইন্ডাস্ট্রি। সেই পেপার ইন্ডাস্ট্রি কাগজ কল বন্ধ হয়ে গেছে। আমি এবং আমার সম্মানিত নেত্রী, আমরা যে সময় 2014 থেকে 2019 পর্যন্ত লোকসভায় ছিলাম, তখন আমরা এই ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছি। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে এসে বলেছিলেন যে ইন্ডাস্ট্রিকে রিভাইভ করবেন, কিন্তু আজ পর্যন্ত রিভাইভ হয়নি। এবং বিগত দিনে আপনারা দেখেছেন এখান থেকে এই দুইটা বরাক উপত্যকাতে লোকসংখ্যা বেড়েছে, কিন্তু দুইটা এমএলএ কনস্টিটুয়েন্সি বিলুপ্ত করা হয়েছে, যেটা আমাদের মনে সবার মনে, কারণ আপনারা জানেন এই যে কনস্টিটুয়েন্সি দুইটা বিলুপ্ত হয়, এই যে এই এমএলএ বেসিক ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়ে থাকে, দুইটা এমএলএ বেসিক যে ডেভেলপমেন্টাল ওয়ার্ক সেটা বরাক উপত্যকায় চলে গেছে। এবং এই যে বেকার সমস্যা যেটা 3rd গ্রেড 4th গ্রেড এমপ্লয়ি লোকাল থেকে দেওয়ার কথা ছিল, আজ পর্যন্ত সেটা হচ্ছে না। ওদের কান্না কেউ শুনছে না। এবং সর্বভারতীয় স্তরে আমি মনে করি এবারের ইলেকশনটা হলো প্রতিবাদের ইলেকশন। এবং আমরা দেখেছি মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়জি আজকে পশ্চিমবঙ্গে লড়াই করে যাচ্ছেন, এবং আমরা ভাবি যে আগামী দিনে আসামেও আমরা একটা স্ট্রং ভূমিকা নিতে পারবো। কারণ আমাদের যে অন্যান্য যে বিজেপির এগেনস্টে যে রাজনৈতিক দল ছিল, ওনাদের ঘর প্রায় শূন্য হয়ে আসছে। এবং আগামী দিনে এই দেখেছি একমাত্র তৃণমূল কংগ্রেস, যেটা পশ্চিমবঙ্গে লড়াই করে একটা মানে খুব শক্তিশালী ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে, সেটা আগামী দিনে আসামেও হবে। এবং আসামের যাবতীয় সমস্যা নিয়ে আমরা লোকসভায় সরব হব। এবং আমরা এই যে সরব হব শুধু নয়, আগামী দিনে আমরা যে যত ধরনের সংগ্রাম করা লাগে সব ধরনের সংগ্রামের জন্য আমরা প্রস্তুত থাকব। এই বলে আমি শিলচর লোকসভা কেন্দ্রের সবাইকে আবার নমস্কার। এই ব্যাপারে আপনি কি বলবেন? এই ব্যাপারে দেখুন, ওনারা ABC ওটা ওনাদের ব্যাপার, কিন্তু আমরা জানি এই যে আমরা এও নয়, বিও নয়, সিও নয়, আমরা সম্পূর্ণ। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পৃষ্ঠভূমি যেটা আছে, এই যে ওয়েস্ট বেঙ্গলে এই যে লড়াকু মনোভাব যেটা আছে, সেটা আসামে আমরা প্রতিফলিত করছি। আমরা কারো এও নই, বিও নই, সিও নই, আমরা ডাইরেক্টলি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, আসাম তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় যে পিছিয়ে আছে। আপনারা মাঠে নেমেছেন C-team হয়ে।